আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুরু হচ্ছে তাদাব্বুরে কোরআনের আজ পর্ব 81তম পর্বে সূরা মুলকের অনুশীলন এবং মুখস্থকরণের তাদাব্বুর এবং তাদাক্কুরের আয়াত নম্বর আজকের 28। সূরা মুলকের আয়াত নম্বর 28, পর্ব নম্বর 81। أعوذ بالله من الشيطان الرجيم. قل أرأيتم إن أهلكني الله قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم. সূরা মুলকের ফজিলত এই কারণে যে প্রত্যেকটা আয়াতের মধ্যে আছে তাওহীদের শিক্ষা, আছে মানব জীবনের ভুল ভ্রান্তি থেকে বের হয়ে একত্ববাদের দীক্ষা। কোরআন কারীমে যত আয়াতগুলো বা যে সমস্ত সূরাগুলো ফজিলতপূর্ণ, কেন সেগুলো পাওয়ারফুল, কেন এতটা ফজিলতপূর্ণ, তার মূল রহস্যই আসলে তার ভিতরে আছে তাওহীদ, আল্লাহ তাআলার জন্য যা অবধারিত। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, কুল, হে নবী আপনি বলে দেন, আরাআইতুম মানে তোমরা কি দেখেছো অথবা ভেবে দেখেছো, ইন আহলাকানি আল্লাহ, যদি আল্লাহ তাআলা আহলাকানি মানে নবী বলতেছেন যে আল্লাহ তাআলা যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধ্বংস করে দেন, ওমান মাইয়া এবং আমার সাথে যারা আছে তাদেরকেও যদি ধ্বংস করে দেন, যদি আল্লাহ তাআলা আমাকে এবং আমার সাথে যারা আছে তাদেরকে ধ্বংস করে দেন, অথবা আও রাহিমানা অথবা অনুগ্রহ করেন, তাহলে ফামাই ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম, তাহলে ফামান ইউজিরুল কাফিরিন, কাফেরদেরকে যে যন্ত্রণাদায়ক যে শাস্তি দেওয়া হবে, ফামান কে আছে এমন, ইউজির তাদেরকে রক্ষা করবে কাফেরদের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে। তার মানে হে নবী আপনি বলেন, তোমরা কি ভেবে দেখেছো যে যদি আল্লাহ তাআলা আমাকে, আমার সাথে যারা আছে তাদেরকে ধ্বংস করে দেন অথবা আমাদের প্রতি দয়া করেন, তাহলে কাফেরদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে কে রক্ষা করবে? এখানে আসলে একটা প্রশ্ন আছে, এই আয়াতের মধ্যে প্রশ্ন আছে। মক্কার কাফেরেরা বা মুনাফিকরা, ইসলাম বিদ্বেষীরা সবসময় চাইবে যে তারা যেন দুনিয়ার থেকে ধ্বংস হয়ে যায়, যেভাবে করে মক্কার মুশরিকরা চাইতো যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যান, সাহাবায়ে কেরাম যেন তাড়াতাড়ি মারা যান, তাহলে আবার তাদের রাজত্ব আবার নতুন করে চলবে। আলহামদুলিল্লাহ, এটা কাফেরদের শয়তান চাইবে দুনিয়া যেন তাদের জন্য উন্মুক্ত হয়। মক্কার কাফেররা চাইতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন দুনিয়া থেকে চলে যান, তাড়াতাড়ি মারা যান, তাহলে তাদের রাজত্ব প্রতিষ্ঠিত হবে এবং ইসলাম শেষ হয়ে গেলে, নবীজি মারা গেলে ইসলাম শেষ হয়ে যাবে। তো এই জাতীয় মূর্খতা, আপনার কি মনে হয় শুধু এই আয়াতে ওইখানের কথাই না, আমাদের দেশেও কিছু মানুষ আছে, সেটা রাজনৈতিক চিন্তাধারা হোক, বিভিন্নভাবে হোক, দিন ধর্মের কথা বলে যে পাকিস্তান চলে যাও। কেন বলে আসলে আল্লাহই ভালো জানেন। এর পূর্বে এরকম বেশ কিছু কথোপকথন ছিল যে সুবহানাল্লাহ বলতে বলতে এদেশে না বরং পাকিস্তানে গিয়ে বলো। ইসলাম তো আসলে কারো নাই,
ব্যক্তি, কোনো ব্যক্তির ইসলাম নয়, এটা আল্লাহ তাআলার এই ধরাতে ইসলাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। তাহলে ইসলামটা কার? ইসলাম হলো আল্লাহর। এই মূর্খতাপূর্ণ চিন্তার জবাব আল্লাহ তাআলা এখানে দিয়েছেন, এটাই হলো প্রশ্ন। কারণ বিধর্মীরা, নন মুসলিমরা, তারা সব সময় মুসলমানদের অকল্যাণ চাইতো। তো আল্লাহ তাআলা যেন বলতে চেয়েছেন যে দেখো, নবীর হায়াত বা মৃত্যু এটা আল্লাহ তাআলার হাতে, কিন্তু তোমরা যে সমস্ত অন্যায়গুলো করতেছো, এর যে ভয়াবহ শাস্তি তোমাদের জন্য আছে, এটা থেকে রক্ষা কে করবে বলো? ঠিক আছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি উঠিয়ে নিলাম, ইসলামকে না হয় এই দেশ থেকে আমি উঠিয়ে নিলাম, কথা কথা অনেক দেশে, বিভিন্ন দেশে যেখানে ইসলাম পালন করা, কোন কোন স্টেটে, ফিলিপিন বলেন, চায়না বলেন, অনেক জায়গাতে সেখানে মুসলিমদের অ্যাক্টিভিটি লিমিটেড। তো ঠিক আছে, সেখানে লিমিটেড করা হলো, কিন্তু তো ওরা যেই অন্যায়গুলো করতেছে, এগুলো কি আল্লাহ হিজাব ছাড়াই, মানে এগুলো কি আল্লাহ বিচার করবেন না? তাদের কুফরির কারণে কি তাদেরকে বিচার এমনি কি কিয়ামতের দিন আল্লাহ মাফ করে দিবেন? এই আয়াতটা হলো এটাই। আপনার কাউকে ভালো লাগে না, সহ্য হয় না, ঠিক আছে, আপনি যেমন খুশি তেমন করেন, কিন্তু আপনার কর্মের যে শাস্তি আপনাকে পেতে হবে, ওটা থেকে কে বাঁচাবে? তো এখানে আল্লাহ তাআলার সার্বভৌমত্ব, মানুষের জীবন মরণ, এটা আল্লাহর ইচ্ছাধীন। হ্যাঁ, কাফেরদের আসল দুশ্চিন্তা হওয়া উচিত নিজেদের পরকাল নিয়ে, মুমিনদের মৃত্যু নিয়ে নয়। তাদের তারা যে অন্যায়গুলো করতেছে, সেটা যেই করুক না কেন, কে বাংলাদেশে থাকবে, কে পাকিস্তান চলে যাবে, কে কোথায় মারা যাবে, কার কখন, সবচেয়ে বড় বিষয় তোমার কর্মের, তোমার যে প্রত্যেকটা মুহূর্তের কর্মের হিসাব তো তোমাকেই দিতে হবে। তোমার জন্য যে অপেক্ষমান আযাব আর গজব আর লানত আর অভিসম্পাত, ওগুলো থেকে কে রক্ষা করবে? ওটাই হলো ফামাই ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। কুফরির অর্থ আমরা আরেকটা করেছিলাম, বারবার এটা আপনাদের মাইন্ডে দেওয়া উচিত, সেটা হলো যে কুফরির অর্থ অস্বীকার করাও হয় এবং অকৃতজ্ঞ। কোরআন এবং হাদিস থেকে আমরা পাই অকৃতজ্ঞ। তাহলে এই আয়াতের যদি কুফরি অর্থ করি তাহলে যেমন ঠিক থাকে, আবার এই আয়াতের অর্থ যদি এভাবে করি যে আমরা যে সমস্ত অকৃতজ্ঞগুলো করি, অকৃতজ্ঞতার কাজগুলো করি, এগুলোর যেই ভয়াবহতা, এগুলো থেকে আমাদেরকে কে রক্ষা করবে? তাহলে এটা একটা শক্তিশালী যুক্তি। মুমিনরা মারা যাক বা বেঁচে থাকুক, তারা আল্লাহর রহমতের মধ্যেই আছে, কিন্তু যারা অস্বীকারী, যারা অকৃতজ্ঞকারী, তাদের আযাব ম্যান্ডেটরি, নিশ্চিত, ফাইনাল, যদি তারা সংশোধন না হয়। তাহলে এখানে এই আয়াতে আল্লাহ তাআলা ধ্বংস, তার মানে ডিস্ট্রাকশন করার কথা এবং দয়ার কথা আল্লাহ তাআলা, দেখুন একই আয়াতের মধ্যে পাশাপাশি, এই আয়াতের ভিতরে একটু তাকান, তাহলে দেখবো যে একই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে আহলাকা হলো ধ্বংস, আর রহিমানা মানে অনুগ্রহ। একই আয়াতের মধ্যে একটা হলো ধ্বংস আর একটা হলো অনুগ্রহ, পাশাপাশি রেখেছেন। এটার দ্বারা শিখানো হয়, প্রত্যেক তেলাওয়াতকারী তাদাব্বুরের মধ্যে এটা রাখবে যে মুমিনের জীবনের প্রত্যেকটা মুহূর্ত, চাই সেটা যাই কিছু হোক না কেন, চড়াই কিংবা উতরাই, অনুকূল কিংবা প্রতিকূল, এই হাসি, এই কান্না, এই দুঃখ, এই দুর্দশা, আবার কিছু সুখকর বিষয় ইত্যাদি, এ যেন এপিট ওপিট মুমিনের জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর ফয়সালা। এই আয়াত থেকে করণীয় হলো যে অন্যের অমঙ্গল কামনা না করে নিজের পরিণতির কথা চিন্তা করা। ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে রাজনৈতিক আলাপ আলোচনায় বলেন, অথবা আমাদের সোসাইটি আসলে এই রকমের যে আমরা অন্যের ভুল ধরাতে ব্যস্ত, অন্যের পরিণতি নিয়ে আমরা চিন্তা করি, খুব বেশি চিন্তা করি। চায়ের দোকানে বসে ওই আমেরিকার রাজনীতি নিয়ে আলোচনা হয়, কিন্তু আমার ফজর কাজা হলো কিনা, আমার জোহর ঠিক আছে কিনা, আমার কথোপকথন, মানে অন্যের পরিণতির কথা চিন্তা করি, অথচ আমাদের নিজেদের কথা আমরা ভুলে যাই। তো এটা এক ধরনের টু অ্যাভয়েডটা কি, সেটা হলো পরশ্রী কাতরতা,
এবং এই জাতীয় কাফেরদের মতন এই জাতীয় চিন্তা না করা। এরা অপেক্ষারত আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন দুনিয়া থেকে মারা যাবেন, কখন ধ্বংস হয়ে যাবেন, তাহলে ইসলাম শেষ হয়ে যাবে, তারপর রাজত্ব আমাদের। তো কাফেরদের মতন অন্যের মৃত্যু কামনা করে আনন্দিত না হওয়া। মক্কার কুরাইশে যখন কাবা ঘরে পাশে বসে পরামর্শ করত, তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এরকমের আশা রাখতো যে সে যদি মারা যেত তাহলে তার দাওয়াত বন্ধ হয়ে যেত, ইসলাম বন্ধ হয়ে যেত, ইসলাম মুসলিমেরা চলে যেত, আমরা আগের মতনই আবার চলতে পারতাম। কেউ যদি বাধা প্রদান না করে তাহলেই তো খালি মাঠে গোল দেয়া যায়। মনে করুন একটা জাহাজ ডুবতেছে, জাহাজের এক দলের কাছে লাইফ জ্যাকেট আছে, অন্য দলের কাছে নেই। এখন যার কাছে জ্যাকেট আছে সে যদি জ্যাকেটওয়ালার যার কাছে জ্যাকেট নেই সে যদি জ্যাকেটওয়ালার মৃত্যু কামনা করে, তো আচ্ছা ঠিক আছে, তুমি কি বাঁচবা? একই জাহাজের যাত্রী, একজনের কাছে লাইফ জ্যাকেট আছে আর একজনের কাছে লাইফ জ্যাকেট নাই। এখন লাইফ জ্যাকেট যার কাছে নেই সে মৃত্যু কামনা করতেছে ওই ব্যক্তি যে ডুবুক ও মারা যাক। আচ্ছা তোমার কি হবে? ওই বেটার কাছে তো লাইফ জ্যাকেট আছে, তোমার কাছে লাইফ জ্যাকেটও নেই, তার মানে কি তুমি বাঁচবা? অবশ্যই নয়। ঠিক বেঈমান কাফেরদের এবং অকৃতজ্ঞকারীদের অবস্থাটাও ঠিক সেই রকমের। একজন অসুস্থ ব্যক্তি যদি একজন সুস্থ ব্যক্তি মৃত্যু কামনা করে, তো অসুস্থ ব্যক্তি কি সুস্থ, এর দ্বারা কি তার সুস্থতায় কোনো প্রভাব আসবে যে না তাহলে মানে আমি সুস্থ হয়ে যাব? না। আবার ও মারা যাবে তা আমি মারা যাব না? তো কার মরণটা কেমন হয় সেটা তো জানা নেই। কার শেষ বিদায়টা কেমন হয়? কত মানুষের মৃত্যুতে আমরা হাসি, নাউজুবিল্লাহ মিন যালিক। তার মৃত্যুর কি পরিস্থিতি হবে সেটাই তো জানা নেই। তো বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় যে প্রত্যেক এভরি অ্যাকশন হ্যাভ রিঅ্যাকশন। এটাকে বলা হয় নিউটন থার্ড ল। প্রত্যেকটা ক্রিয়ার একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তারা যেই নেতিবাচক কথা বলতেছে মুমিনদের ব্যাপারে, তাহলে আসলে গোটা পৃথিবীর সবার জীবনটাই হলো একটা ডিজাইন। কার ডিজাইন করা? আল্লাহর ডিজাইন। ওখানে যা আছে আল্লাহ তাআলা তাই ঘটাবেন প্রকৃতির নিয়ম অনুযায়ী। সত্য টিকে থাকবে, মিথ্যা দুরভিত হবে। আল্লাহর পছন্দনীয় কাজ যারা করবে এদেরকে আল্লাহ টিকিয়ে রাখবেন, সন্তুষ্টির জায়গায় রাখবেন। আর অপছন্দনীয় কাজ করলে আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী তিনি অপছন্দের যে জায়গাটা সেটাকে আমরা জাহান্নাম বলে সেই জায়গায় তিনি রাখবেন। সুতরাং অন্যের আলো নিভানোর চেষ্টা না করে নিজে অন্ধকারে আলোর ব্যবস্থা করা উচিত। অন্যকে ধ্বংস করার চিন্তায় মগ্ন থাকলে নিজের ধ্বংসের আযাব। এটাই আল্লাহ তাআলা আয়াতের মধ্যে কি বলেছেন? ফামাই ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলিম। মিন আযাবিন আলিম মানে পেইনফুল পানিশমেন্ট। আযাবুন আলিম, পেইনফুল পানিশমেন্ট দেওয়া হবে। সুতরাং মানুষের হায়াত এবং মৌত আল্লাহ তাআলার থেকে। মুমিনের লক্ষ্য হবে সদা সর্বদা, অলওয়েজ 24 আওয়ার্স প্লেজার অফ আল্লাহ, অলওয়েজ প্লেজার অফ আল্লাহ। অন্যের অমঙ্গল কামনা করার চেয়ে নিজের ঈমান বাঁচানো জরুরি। অনেক সময় আমরা অন্যের ব্যর্থতায় খুশি হই যে ভালো হয়েছে, একেবারে উপযুক্ত শিক্ষা হয়েছে। তো কোরআন যেন বলতেছে যে পরের ব্যাপারে তুমি হ্যাপি হচ্ছ, আচ্ছা বন্ধু তোমার কি হবে? তোমার নিজের কি হবে? কারো মৃত্যু কারো কারো আমাদেরকে জান্নাত দেবে না, বরং আপনার আমার আমল জান্নাত দিবে। সুতরাং এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেন জীবন এবং মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ তাআলাই, যেহেতু তিনি সবকিছু নিয়ন্ত্রক। আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। কারো কোনো মানুষের মৃত্যু কামনা করে কোনো লাভ নেই, অন্যের ক্ষতি চেয়ে লাভ নেই। নিজের আখেরাত গোছানো, অন্যের পরিণতি নিয়ে দুশ্চিন্তা না করে নিজের কবর নিয়ে চিন্তা করা। ডোন্ট ওয়ারি অ্যাবাউট আদার্স। অন্যের চিন্তায় ঘুম হারাম করে লাভ নেই, বরং যা করা উচিত ওয়ারি
অ্যাবাউট ইউর সেলফ, ইউর অন গ্রেভ। তোমার কবরস্থানের চিন্তা তোমার করা উচিত, ওটা তোমার ওয়ারির বিষয়। যেহেতু মৃত্যু অবশ্যই সুনিশ্চিত হবেই, এটা আল্লাহ তাআলা এইভাবেই বানিয়েছেন। এটা আসবেই, এটা সার্টেইন, এটা ডেথ ইজ সার্টেইন, এটা আসবে, এটা সুনিশ্চিত। কিন্তু বাঁচার রাস্তা কি? মারা তো যাবই আমরা, বাট রাস্তা কি, বাঁচার রাস্তা কি? মৃত্যু হবে, সুনির্দিষ্ট টাইমে মৃত্যু হবে, কিন্তু মৃত্যুটা যেন সুন্দর হয়, মৃত্যুটা যেন আল্লাহ সন্তুষ্টির হয়, সেটা হলো ইমানের মাধ্যমে। আগুন থেকে বাঁচা, জাহান্নাম থেকে বাঁচা, জাহান্নাম থেকে। তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য যে বিষয়টি, সেটি হলো বাট জাহান্নাম ইজ অ্যাভয়েডেবল। কিভাবে? থ্রু বাই ইমান, থ্রু বাই ফেইথ, বিশ্বাসের সাথে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবেন। তো এখন এখানে সবচেয়ে বড় বিষয় হলো যে কিছু মানুষ আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অন্ন নিয়ে ভাবে। ফজর হয়েছে তো বাস অন্নকে নিয়ে ভাবা শুরু হয়েছে, মানে কল্যাণ কিছু নয়, খারাপ কিছু ভাবে। বিশেষ করে যৌথ সংসারগুলোতে ঝগড়া বিবাদ লেগেই থাকে, এর চেয়ে আলাদা হয়ে যাওয়াই ভালো। যৌথ সংসারে, যেহেতু আমরা বাংলাদেশে মানুষ মধ্যবিত্ত, যৌথ সংসার থাকে, যৌথ সংসারে সমস্যা আসলে বেশি হয়। নিজের নিজের কথার চেয়ে অন্যের কান কথার প্রতি নজর বেশি থাকে। তো এর দ্বারা কি হবে? অন্যের জন্য গর্ত খোঁড়া হয়, তখন নিজের অজান্তেই আপনার পিছনের দরজা দিয়ে বিপদ, পানিশমেন্ট প্রবেশ করতে পারে। ও দলিল হলো কোরআন কারীমের সূরা মুলকের এই 28 নম্বর আয়াত। ডোন্ট পুট আউট, নেভানোর চেষ্টা করবেন না অন্যের লাইটকে। মেক ইউর ওয়ান লাইট, নিজের আলোর ব্যবস্থা করেন। তো এই কারণে আমরা বলবো যে এই দুনিয়ার জীবনে মানুষ যখন দেখে তার পরিচিত কেউ অনেক উপরে উঠে যাচ্ছে, তখন তার মনের ভেতরে খসখসানি শুরু হয়। তো মনে রাখতে হবে যে এই আয়াত যেন বুঝাচ্ছে যে আপনার রিজিক আপনার কাছেই আসবে, বা অন্য কেউ কেড়ে নিতে পারবে না। অনেক সময় মানুষের মনের মধ্যে এরকম আসে যে আমি একটা দোকান দিছি, আবার পাশে আর একটা একই দোকান দিল। আরে রিজিক তো আল্লাহ তাআলার হাতে। বরং একই দোকান যদি হয়, কথার কথা, নাপিতের দোকান বলেন অথবা ওই সেলাই মেশিন দোকান বলেন, যখন একাধিক হবে প্রত্যেকের রিজিক আলাদা আলাদাই আসবে, বরং মানুষেরও বেশি আসে যে চলো ওইখানে এই টাইপের কয়েকটা দোকান আছে। রিজিক তো আসলে আল্লাহর পক্ষ থেকে আসে। আপনি যদি মনে করেন যে তার কারণে আমার এটা হবে, ওর কারণে এটা হবে, যখন ওই কারো কাছে ভালো কিছু দেখবেন আপনারা, আমাদের দেশে মানুষ ওয়াও, ইংলিশে তো ওয়াও ওয়াও করে, বাংলাতে কি বলে আমার মনে আসতেছে না, অথচ এগুলো সব ধ্বংস। বরং যা বলা উচিত সেটা হলো বারাকাল্লাহু ফিক। অন্যের মধ্যে ভালো কিছু দেখলে আমাদের দেশে মানুষগুলো এটা বলা বুঝে না, বরং এমন কিছু শব্দ বলে, মানে নিজের জন্য অন্যের জন্য ডিস্ট্রাকশনের যাবতীয় এই রকমের আচরণ করে। এটাকে বাংলায় বিভিন্নভাবে ব্যবহার করা হয়। তো অথচ বলা উচিত ছিল মুখ দিয়ে বারাকাল্লাহু ফিক, তার মানে আল্লাহ আপনার কল্যাণ করুক। এর দ্বারা তো তার নিজের কল্যাণই আসতো, কারণ ফেরেশতারা বলতো আলাকা মিসলুক, তোমার জন্য অনুরূপ। আর সবচেয়ে বড় কথা হলো যে মনের অন্ধকার দূর হতো। এটাকে জিলাস বলি না আমরা, যে ডোন্ট বি জিলাস অফ আদার সাকসেস। অন্যের সাফল্য দেখে ঈর্ষান্বিত হওয়ার চরিত্র, এটা মনে হয় তুলনামূলকভাবে আমাদের বাংলাদেশি ন্যাশনালিটিদের মধ্যে মনের মধ্যে আরো বেশি। তো এই রকমের ঈর্ষান্বিত হওয়া, অন্যের সাফল্যে ঈর্ষান্বিত হওয়া, মুখ দিয়ে কেন বের হয় না বারাকাল্লাহু ফিক, ডোন্ট বি জেলাস অফ আদার্স সাকসেস। বরং কখনো যদি নিজেরও লস হয়, তাহলে মনে রাখতে হবে যে হতাশ না হয়ে মনে রাখতে হবে আল্লাহ যা করেন তাতে অবশ্যই অফকোর্স, হোয়াই নট, কোনো না কোনো কল্যাণ লুকানো আছে ওর ভিতরে। কারণ কি? কারণ হলো আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার, এটা যদি আপনি মাথায় রাখতে পারেন যে আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী, কাউকে দিয়ে খুশি, কাউকে না দিয়ে খুশি। কাউকে আল্লাহ তাআলা ধন সম্পদ বাড়িয়ে দিয়েছেন, দুনিয়ায় সে ভুলে গেছে পরকালকে।
কাউকে আল্লাহ তাআলা অভাব অনটন লাগিয়ে রেখেছেন, বারবার রবের কাছে প্রার্থনা করে, আল্লাহ যে কি খুশি হন। তো মক্কার কাফেরদের স্বভাব আমাদের মধ্যেও আছে, অন্যের ভুল খোঁজায় ব্যস্ত, অথচ নিজেদের আমল নামা ছিল গুনাহে ভরা। হ্যাঁ, আমরা অনেক সময় অন্যের দোষ খুঁজতে গিয়ে নিজের দোষ, আপনার আপনার আবার দোষ আছে নাকি, কি বলেন? হ্যাঁ, আমাদের কোনো ভুলই নাই রকমের। চেক ইউর সেলফ বিফোর ইউ জাজ আদার্স। অন্যকে বিচার করার আগে নিজেকে যাচাই করো। সুতরাং যদি পারো মানুষের উপকার করো, অনুপকার করো না। পারলে উপকার করো, তাহলে দূরে থাকো। যদি মনের ভিতরে এতই থাকে অন্যের জন্য দোয়া তোমার মুখ দিয়ে বের হয় না, তবে গালি তো দিও না। হেল্প পিপল ফর দ্য সেক অব আল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে সাহায্য কর। তাও যদি না পারো তো চুপ থাকো, বাস। বাত কাহো তো আচ্ছি বাত কাহো আর না খামুশ রাহো, উর্দুতে একটা কথা বলে। কারণ আল্লাহর পক্ষ থেকে সময়, টাইম ইজ এ গিফট ফ্রম আল্লাহ। আমরা যতটুকু টাইম পেয়েছি একটু আল্লাহর পক্ষ থেকে এটা একটা উপহার। তো সূরা মুলক যেমন রাতের বেলা পড়া, দিনের বেলাও পড়া, আল্লাহর কাছে চাওয়া, আমরা সালাতের মধ্যে এগুলোকে বারবার পড়তে পারি। আর একটা জিনিস মনে রাখবে যে অন্যের প্রতি হিংসা করে কোনো লাভ নেই, অন্যের প্রতি গবেষণা করে লাভ নেই, অন্যের আলোচনা করে যা কিছু বলেন না কেন, এর দ্বারা আমল ভারী হবে। বরং একটা জিনিস করতে পারেন, সেটা হলো যে আল্লাহ তাআলা আপনার তকদিরকে কেটে ওখানে অন্য কিছু বসিয়ে দেন। আল্লাহ তাআলা আপনার তকদিরে যা লিখেছেন ওই তকদিরকে কেটে দিয়ে ভালো কিছু আল্লাহ লেখেন। একটা টার্ম অ্যান্ড কন্ডিশন আল্লাহ তাআলা লিখেছেন, সেটাকে আরবিতে বলা হয়, হাদিসের ভাষায় বলা হয় লা ইয়ারুদ্দুল কদর ইল্লা দুআ। দোয়া ক্যান চেঞ্জ ইউর ডেস্টিনি। দোয়া আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। তো আমরা যদি ভাগ্য পরিবর্তন করতে চাই, আগের লেভেল থেকে আরো টপ লেভেলে যেতে চাই, তাহলে দোয়া দোয়া। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। এই আয়াতের মধ্যে আরো বহুবিধ শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওই বিষয়টি উল্লেখ করেছেন, যাতে করে ওই কাফিরি স্বভাব, ওই মুনাফিকি স্বভাব, ওই জাতীয় স্বভাব থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখেন। মানুষের পরোপকার করতে পারি না যেন, কল্যাণ না করতে পারি যেন, ক্ষতি যেন না করি, দোয়া করতে না পারি গালি যেন না দেই। যদি আপনি তার জন্য দোয়া করতে না পারেন, গালি অন্তত পক্ষে দিয়েন না, বাস কোয়াইট থাকেন, চুপ থাকেন। অন্তত পক্ষে আমল তো ভারী হবে না। আর নিজের আমল যদি, নিজের তাকদীরকে যদি ডেভেলপ করতে চান, তাহলে দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। ভাগ্য পরিবর্তন হয় না, তবে হয় দোয়ার মাধ্যমে। লা ইয়ারুদ্দুল কদর, লা ইয়ারুদ্দুল কদর, ভাগ্য পরিবর্তন হয় না ইল্লা দোয়া, তবে হয় দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। আল্লাহ তাআলার কাছে দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ যদি এট এ টাইম পেতে চান, তাহলে হাদিসে বর্ণিত, কোরআনে বর্ণিত যে দোয়াটা হাদিসেও আছে, কোরআনেও আছে, যেটা কাবা ঘরের এট দ্য টপ লেভেলে লেখা আছে, এটা সব জায়গায় লেখা থাকবে। যত কাবার গেলাফ তো প্রত্যেক বছর পরিবর্তন করা হয়, প্রত্যেক বছর হজের আগে কাবার গেলাফ পরিবর্তন করা হয়, ও আয়াতটা লেখা থাকবেই। কারণ ওই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত ওই আয়াত পাঠ করা সুন্নাত। রকনে ইয়ামানি থেকে হজরে আসওয়াদ পর্যন্ত প্রত্যেক হাজী সাহেব, প্রত্যেক ওমরাকারী নারী আর পুরুষ, বয়োবৃদ্ধ, বালক, বনিতা, যেই হোক না কেন এই আয়াত পাঠ করে সবাই। কারণ ওখানে দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ চাওয়া হয়েছে। আর বলা হয়েছে ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তাহলে ওটাই হলো সাপ্লিকেশন। 24 আওয়ার্স আপনার, 24 আওয়ার্স ইউ হ্যাভ অন সাপ্লিকেশন, অন দোয়া, যেটাকে ইনক্লুডিং করবে দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ। সেটাই হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। হাযা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।